2 number chapter translation tarjuma. Inna a'tainaka al-kawthar. O my prophet, indeed we have granted you Kawthar. He Rasul, আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের মতো নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ পড়ে সবাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। So perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি নামাজ পড়বেন, কোরবানি করবেন এক সত্তার জন্য, এক রবের জন্য। সেই রবকে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই গেঞ্জেল, এই গেঞ্জেল, ধরো 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 ধরো। কোথায় যায় এরা? ওয়াজের মাঝে একজন উঠে এলাও না, খবরদার। সিরাজগঞ্জের মানুষ আল্লাহ কোরআন থেকে কলিজার থেকে ভালোবাসে যুবক ভাইরা আমার, ঠিক কি বলো? একজন উঠলে খবর আছে, বললাম লাস্ট ওয়ানে কেউ উঠবেন না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। O my prophet, indeed the one who hates you is truly cut off from any goodness. এই পৃথিবীর বুকে যেই মানুষ আপনার শানে কটূক্তি করবে, বেয়াদবি করবে, গুস্তাখি করবে, একটা টু শব্দ আপনার শানে যে বলবে তার 14 গোষ্ঠী আমি আল্লাহ নির্বংশ করে রেখে দিব যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলে? এটা হচ্ছে এই আয়াতের তরজমা। এবার আসেন শানে নুজুল কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, এটা লম্বা ঘটনা। ঘটনা শুনতে হলে কান নয় দিল লাগবে। আর হ্যাঁ, ঘটনার উদ্দেশ্য টাইম পাস নয়, উদ্দেশ্য হচ্ছে শিক্ষা পাওয়া। আমাদের জীবনে অনেকের কষ্ট আছে না সিরাজগঞ্জের ভাইরা? তোমরা কথা কও না কেন? সবার কষ্ট আছে না আমাদের মনে? আচ্ছা, আমার ডান হাত দেখেন তো। নবীর সব কষ্ট আমি রাখলাম ডান পাল্লায়, নবীর সব কষ্ট রাখলাম ডান পাল্লায়, আর আমাদের সমস্ত কষ্ট রাখলাম বাম পাল্লায়। বলেন তো আমাদের কষ্ট বেশি ছিল না নবীর কষ্ট বেশি ছিল? শুধুই কি কষ্ট, কত কষ্ট। হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বলেন তো আপনারা উত্তর করবেন, কেউ বাদ যাবেন না, উত্তর করেন। নবীজির মায়ের নাম কি ছিল? হ্যাঁ, নবীজির বাবার নাম কি ছিল? আচ্ছা, রাইট আনসার। নবীজির দাদার নাম কি ছিল সিরাজগঞ্জের ভাইয়ারা? জানেন তো, করেন না কেন? নাম কি? আব্দুল। আরো কিছু প্রশ্ন আছে। নবীজির চাচার নাম কি ছিল? রাইট আনসার। এবার আছি বউয়ের ক্ষেত্রে। নবীজির মোট বউ ছিল কয়টা? 11টা। বলো সবাই কয়টা? আপনারা উত্তর করবেন। নবীজির প্রথম বউ কে ছিলেন? হ্যাঁ, খাদিজা। বলেন সবাই নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, নবীর সব বউ হয় ডিভোর্সি অথবা বিধবা। সব বউ হয় ডিভোর্সি অথবা, তবে হ্যাঁ একজন বউ she was virgin, কুমারী, তার নাম কি? পড়েন সবাই সুবহানাল্লাহ। আমার প্রিয় নবীজির বাবা যান জন্মের আগেই বিদায়। জন্মের ঠিক 6 বছর পর নবীজি যখন মদিনায় ফিরে আসবেন, মক্কার দিকে ফিরে আসলেন, তখন তিনি হঠাৎ করে নবীজির মা পাহাড়ের চূড়ায় এই হাত বুকে দিয়ে চুপ করে বসে গেলেন। আমার চেহারা দেখবেন, কেউ আমার দিকে ডান বামে তাকাবেন না, আমার হাদিসগুলো বোঝার ট্রাই করবেন, আমি যা বলছি হাদিস থেকে। এই বুকে হাত থেকে নবীর মা চুপ করে বসে গেছে। নবীর বয়স মাত্র 6। আম্মা জান, মা লাকিয়া উম্মি, আম্মা জান আপনার কি হয়েছে, আপনি এরকম বসে গেলেন কেন? নবীও বসে গেছে, নবীর মাও বসে আছে। এবার আপনারা সবাই আপনার মাকে এই জায়গায় নিয়ে আসেন। আমি আমার মাকে এখানে নিয়ে আসলাম, আপনিও আপনার মাকে এই ঘটনায় নিয়ে আসেন। এবার মাকে নিয়ে ভাবেন। নবীর বয়স মাত্র 6 বছর। নবীর মায়ের একটা পাহাড়ের চড়ে হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, বুকে প্রচন্ড ব্যথা। নবীজি চুপ করে বসে আছেন। বলছে, আম্মা জান আপনি আমার হাতে শুয়ে পড়ান। নবীজির মা হেলান দিয়ে নবীজির 2 মোবারক হাতে শুয়ে পড়েছে। ও ভাই জোরে কোন সময় সুবহানাল্লাহ।
এবার নবীজির মা নবীর দিকে তাকায় আছে, আর নবীজি মায়ের দিকে তাকিয়ে আছেন। দুইজনের চোখে তাকায় আছে। নবীজির মায়ের দুই চোখ দিয়ে পানি পড়ছে। আম্মা জান, আপনার কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? নবীজি চিল্লাচ্ছেন, কাঁদছেন কেন আম্মা জান? নবীজির মা তিনটা বাক্য বলেছেন। প্রথম বাক্য মায়ের কথা নবীর জন্য, কুল্লু জাদীদিন বা, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হবে। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, হে মুহাম্মদ, প্রত্যেক জীবিত মানুষ একদিন মৃত হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, বাট আমি আমিনার বিশ্বাস, এই দুনিয়ার ভূখণ্ডে আমি এমন এক সন্তান জন্ম দিয়েছি যে সন্তান পুরো পৃথিবীটাকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। এই কথা বলে নবীজির মা নবীজির কোলেই শেষ, ওখানে শেষ, লাস্ট হয়ে গেলেন। আমি যখন ওমরাহ করতে গেলাম, আমি অবাক হলাম, নবীর মায়ের কবরটা দিয়েছে কেমনে সিরাজগঞ্জের ভাইরা? চতুর্পাশে পাথর আর পাথর। ইস, কত কষ্ট করে কবর দিয়েছে নবীর মায়ের কবরটা। তো হাদিসে আসছে, কবর দেওয়ার পর নবীজির মায়ের কবর হচ্ছে এইটা। তো ইস, এই দেখেন আমার এই কপাল দেখেন, নবীজি মায়ের কবরের সামনে এই কপালটা এমনি দিয়েছে, মায়ের কবরের মাটিতে কপালটা ঠেকাই দিয়েছে, আর দুই হাত দিয়ে শক্ত করে কবরের মাটি ধরে আছে। আর বলছে, আম্মা আপনি কোথায় গেলেন? আম্মা আপনি ওঠেন, আম্মা আপনি ওঠেন, আমার সঙ্গে বাসায় চলেন। নবীজি তো বুঝে নাই যে আমার মা জীবন আর কখনো ফেরত আসবে না আমার কাছে। উম্মে আইমান দাসী ছিল সঙ্গে, নবীর ডান হাত ধরে ছেঁচড়ে পাহাড় থেকে নিচে নিয়ে আসছে, ইয়া মুহাম্মদ চলো আমার সাথে। সেই দূর পর্যন্ত চলে গেছে। আবার নবীজি উম্মে আইমানের হাতকে এমনি ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে মা চিৎকার দিয়ে আবার মায়ের কবরে চলে আসছে। সেই যে চলে গেল নবীজি মায়ের কবর থেকে দীর্ঘ 57 বছর পর আমার প্রিয় নবীজি মায়ের কবরে আবার আসছে। আচ্ছা, আপনাদের কারো কারো বাচ্চা আছে না বাসায়? বাচ্চা, আমার একটা ছোট্ট বোন আছে, নাম হচ্ছে বুশরা। হয়তো ফেসবুক অনেকে দেখতেও পারে। আমি খুব খেয়াল করেছি না, আমি আমার বোনের কথা বলা মূল উদ্দেশ্য না, আমার মূল উদ্দেশ্য তাফসীর। ছোট্ট বাচ্চা বলছে, আব্বা আমি আইসক্রিম খাবো। আপনি বলেন, খবরটা না না, শীতকাল, খেলে ঠান্ডা লেগে যাবে, না খবরটা চাও চাও চাও। দেখবেন বাচ্চারা কেমনে কাঁদে। মুরব্বীরা আম্মারা আমার দিকে তাকান, বাচ্চা দেখবেন যে ওই, আমি দেখাই না, আপনারা বুঝবেন ভালো, ওই দুই হাঁটু আছে না, হাঁটু এমনি তুলে দেয়। আমি তুলতে পারছি না, তোলার পরে এই বরাবর নিয়ে আসে, আর এই দুই হাতটা এমনি দিয়ে, ঠিক আছে কিনা বলে, কি বলে, আমাকে আইসক্রিম না দিলে আমি কোথাও যাবো না, আমাকে আইসক্রিম দেওয়াই লাগবে। আমার বোন এভাবেই কান্দে। আমার নবীজি বাচ্চার মতো হয়ে গেছে। 63 বছরের শেষ হায়াত, শেষ জীবন, নবীর মায়ের কবরের সামনে এসে দুই হাঁটু এমনি তুলেছে, এমনি দুই হাত দিয়ে কাঁদছে নবীজি, হাওমা করে নবীজির মায়ের কবরের সামনে। আর নবীজি ওই সময় যে বাক্যগুলো বলেছেন মায়ের জন্য, আমি যদি এটা বলি আপনাদের কলিজায় গিয়ে প্রত্যেকটা বাক্য আঘাত করবে। আল্লাহু আকবার। 3টা বাক্য নবী বলেছেন। এক, যুবকরা কান খাড়া করো, কারে আপন ভাবো? গার্লফ্রেন্ডকে আপন ভাবো? আরে বেটা, বিপদে পড়লে তোমার বাপ মা ছাড়া হারিকেন দিয়ে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমার গার্লফ্রেন্ড তো আজ আছে কাল নাই, আর বাপ মা এমন এক দামি সম্পদ, বাপ মায়ের মতো নিঃস্বার্থ ভাবে আল্লাহর জমিনে কেউ বাঁচতে পারে না। যুবক ভাই আমার, নবীজি বলছে, আম্মা জান, ও কলিজার টুকরা আম্মা জান, আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আমি মুহাম্মদ হারে হারে টের পেয়েছি মায়ের মতো আল্লাহর জমিনে ভালো সন্তানকে আর কেউ বাঁচতে পারে না। ঠিক কিনা? 2 নাম্বার কথা, আম্মা জান, যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন, আমি মুহাম্মদ আপনার এত খেদমত করতাম, এত সেবা করতাম, ইতিহাসের পর ইতিহাস লেখা হতো মুহাম্মদ নামে একজন যুবক তার মায়ের এত খেদমত করেছে, যার ব্যাখ্যা করা লিখে শেষ হবে না। কোন সুবহানাল্লাহ। 3 নম্বর কথা, আপনারা সবাই মাওলানা তারিক জামিল, পাকিস্তানের একজন বড় আলেম, তারিক জামিল নাম শুনেছেন কেউ কেউ? এদিকে এদিকে এদিকে। আমার জামা হচ্ছে এই যে ব্লু কালার
ভিন্ন কালার, চাদর এক কালার, রং ঢং আমাদের বেশি, বাট তারিক জামিলের কোনো রং ঢং নাই, অলওয়েজ সাদা জামা, সাদা পাগড়ি। উনি এই মায়ের কথা বলতে গিয়ে কাঁদছিলেন। আর একটা হাদিস উনি উর্দুতে বললেন, আমি উর্দুতে কোট করছি, then I will translate in Bangla, then আমি বাংলায় বলবো। উনি বলছেন, मेरे नबी ने माँ की कब्र के सामने कहा, आय अम्मा जान, अगर तुम दुनिया में जिंदा होते, अगर तुम दुनिया में जिंदा होते और मैं ऐशा की नमाज में खड़ा होता और मैं कहता अल्लाहु अकबर, मैं सना पढ़ रहा हूं, मैं क़िरात पढ़ रहा हूं, और उधर से मेरी मां की आवाज आई या मोहम्मद, तो मैं मोहम्मद नमाज छोड़ देता और मैं साथ ही साथ कहता लब्बैक अम्मा जान। এই কথার মর্ম আপনি কেমনে বুঝবেন? আম্মা জান, যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন আর আমি নামাজ পড়তাম আল্লাহু আকবার, এশার নামাজ, আমি কিরাত পড়ছি, নামাজ পড়ছি, পাশের ঘর থেকে আওয়াজ আসলো ইয়া মুহাম্মদ, আমি মুহাম্মদ নামাজ সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে বলতাম ও আম্মা জান, আপনার মুহাম্মদ আপনার খেদমতে এখন পর্যন্ত হাজির হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দিব আপনার খেদমতের জন্য। আয় হায় হায়, নবীর মা মাত্র 6 বছর বয়সে শেষ। নবীজি এবার হাতিমে কাবার সাথে হেলান দিয়ে চুপচাপ কান্না করছে। এক সাহাবী, তার নাম হচ্ছে আনাস, এই বসো, বারবার উল্টো পাল্টা করে এখানে বসে বসে, হাজার মানুষ চুপচাপ, তুমি উল্টো পাল্টা করছো কেন? মাছে বাজার মনে হয় মিয়া? ভালোবাসা বোঝার ট্রাই করো, বেশি ভালোবাসলে সস্তা হয়ে যায়, তাই না? আদর দিয়ে কথা বলি, মনে করছে হুজুর কিছু কয় না, থাপ্পড়ায় দাঁত ফেলা দিবে একেবারে চুপ করে না বসে থাকলে। সিরাজগঞ্জের মাটি উল্টা পড়লে ঠ্যাঙের হাত দিয়ে একটা বাকি থাকবে না। যুবক ভাইরা আমার, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, মাফ চাচ্ছি ধমক দেওয়ার জন্য, চুপচাপ থাকো। আমার কলিজার টুকরা ভাইরা অনেক দূর থেকে আসছে, তাফসীর শুনে দোয়া করে আমরা একসঙ্গে বাসায় ফিরে যাবো। আমার যুবক ভাইরা হেলান দিয়েছে কাবার সাথে। আনাস আসছে, নবী হে আপনার কি হয়েছে? আপনার চোখের কোঠায় পানি কেন? নবীজি বলছে, আনাস, জন্মের আগেই মা, জন্মের আগেই বাবা নাই, জন্মের পরে মা নাই, দাদাও নাই, আবু তালেব নাই, বিবি খাদিজা আমার একমাত্র কলিজার টুকরা বউ, সেও নাই। আমার সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম করা হচ্ছে। তার এক পা এক উটে বাঁধা হয়েছে, আর এক পা আর এক উটে বাঁধা হয়েছে। এক উট এই দিকে দৌড় দিয়েছে, আর এক উট এই দিকে দৌড় দিয়েছে, এমন চাপ লেগেছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পা দেহ থেকে আলাদা হয়ে খান খান হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ, একজন সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হায় হায় হায়, এই কথা আমি কেমনে বলি, আমার লজ্জা লাগে, কিন্তু বলতে হবে। কি নির্মম ইতিহাস! সুমাইয়াকে সব সাহাবীরা, সব কাফেররা মিলে গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। না, এটা মুসলমানদের নাউজুবিল্লাহ হয় না, বলেন সবাই নাউজুবিল্লাহ। শুধু গণধর্ষণ করলে তো একটা সাবজেক্ট ছিল, এতটুকু নয়। এই সুমাইয়ার এক পা, হাত দেখেন, এক পা ডান দিকে দিয়ে পায়ে প্যারেক মেরেছে, প্যারেক, রক্ত ঢুকে প্যারেকটা ভিতর ঢুকে গেছে। বাম পা এই দিকে দিয়ে প্যারেক মেরে দিয়েছে। গণধর্ষণ করার পরে সুমাইয়ার লজ্জাস্থান থেকে ব্লিডিং হচ্ছে গণধর্ষণের জন্য, রেপের জন্য। কাফেররা দুই পা দুই দিকে প্যারেক দিয়ে বেঁধে দূর থেকে তীর নিক্ষেপ করে সুমাইয়ার লজ্জাস্থানকে ক্ষত বিক্ষত করে সুমাইয়াকে জায়গাতে শহীদ করে দিয়েছে। একটা মেয়ের কষ্ট কি পরিমাণ হয়েছে আপনি জাস্ট ভাবেন। নবীজি কথা বলছে আর কাঁদছে, দুই চোখ দিয়ে পানি ঝরছে। আমি আসিফ কথা বলছি আপনাদের সঙ্গে, একবার আমি ডান দিকে তাকাই, একবার আমি ভাইদেরকে দেখি, ওদিকে দেখি, সবার দিকে আমি তাকাই। কথা বলতে গেলে ডান বাম আমাদের হওয়াই লাগে। তো আনাস নবীর কথা শুনতে শুনতে জাস্ট ফর আ সার্টেন মোমেন্ট, অল্প সময়ের জন্য জাস্ট মাথাটা হালকা নিচু করেছে। জাস্ট ফর ফিউ মোমেন্টস, জাস্ট ফর ফিউ সেকেন্ডস, অল্প সময়ের জন্য মাথা এমনে। ইস, নবীর কত কষ্ট, আহা কষ্ট নবীজির। চোখটা জাস্ট আবার তুলেছে,
নবীর দুই চোখের কোথায় একটু আগে পানি ঝরছিল, দেখছে নবীর চেহারা এখন হাসির দ্বারা ঝলমল করছে। সবাই সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন, আবার হয়ে গেলেন, আরেকবার পড়ে সবাই সুবহানাল্লাহ। ওরে ভাই খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো যখন তিনি যান, এক নম্বরে যান, ছুটি নিয়েছে আমার থেকে, যাও সমস্যা নাই ভাই আমার যান। তো হাসি দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে হাসি কেন? নবীজি বলছে, আনাস তুমি তো দেখো নাই এই মুহূর্তে জিবরাইল এসে আমার উপরে হাউজে কাউসার নাজিল করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এই হচ্ছে সেই হাউজে কাউসারের ইতিহাস, এই হচ্ছে শানে নুজুল। তবে হ্যাঁ, অনেক মুরব্বী আমাকে এখন একটা প্রশ্ন করতে পারে, যুবকও করতে পারে, যে হুজুর নবীর সন্তান ছিল কয়টা? কন্ত সবাই ছেলে 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 কয়টা ছিল? চারটা। চারটা ছেলে কি বেঁচে ছিল না মারা গেছে? নবীজির বউ মারা গেছে, চাচা মারা গেছে, দাদা মারা গেছে, চারটা ছেলেও মারা গেছে। তো কাফেররা বলছে, এই মুহাম্মদ তোর বংশের তো লেজ কাটা, তাই তোর কোন পুত্র সন্তান বেঁচে থাকে না। নাউজুবিল্লাহ বলবেন না? তো নবীজির সন্তান হারিয়েছেন, নবী খুব কষ্টে আছেন, খুব কষ্টে হাতিমে কাবার সাথে হেলান দিয়ে আছে। অথচ হাউজে কাউসার একটা হচ্ছে পানি। হাউজে কাউসার সিরাজগঞ্জের বাইরেটা কি? আচ্ছা এখন বলবেন হুজুর কোথায় সন্তান হারিয়েছে আর কোথায় পানি? পানির সঙ্গে তো সন্তানের কোনো মিল নাই। আল্লাহ জি বলতেন, নবী আপনার সন্তান একটা হারিয়েছে আর একটা সন্তান দিলাম, টেক ইট অ্যাজ কনসোলেশন, এটা হচ্ছে আপনার সান্ত্বনা। হারিয়েছে সন্তান, দিচ্ছে পানি, মিল কোথায়? তাফসীরের ব্যাখ্যাটা কি হবে? এর ব্যাখ্যা আমি খুঁজে পেয়েছি মোট চারটা। বলে সবাই কয়টা? এক। বুঝে শুনতে হবে যুবক ভাইরা আমার, খুব বুঝে। আল্লাহ বলছেন, নবী আমি আল্লাহ আপনার চারজন সন্তান দুনিয়ার থেকে উঠাই নিয়েছি, টেনশন করবেন না। এই চারটা সন্তানের পরিবর্তে আমি আল্লাহ পুরো বিশ্বে আপনার জন্য কোটি কোটি রুহানি সন্তান দান করে দিব। কোন সুবহানাল্লাহ। এখানে সবাই আমার নবীর উম্মত। আগামীকাল যদি বাংলাদেশে একজন নাস্তিক নবীর বিরুদ্ধে কটূক্তি করে, পুরো বাইতুল মুকাররম ঘেরাও হয়ে যাবে যুবক ভাইরা আমার। চারজন ছেলে নিয়েছি, টেনশন করবেন না, আরো কোটি কোটি রুহানি সন্তান দিয়েছি। দুই, আমাদের দেশে পীর আছে না? একজন কয় আছে আছে, বাদ বাকিরা কেউ কয় না আছে না নাই? ভাইরে সিরাজগঞ্জের ভাইরা কি বলবো, সব ভেজাল করে এই মহিলারা। কি করে? আগে ঠিক বলো, আগে বল বুঝো। বাবার দরবারে গিয়ে, বাবা আমার একটা ছেলে লাগবে, বাবা মেয়ে লাগবে। আচ্ছা কম, ছেলে মেয়ে কি বাবা দিতে পারে? দিবে কে? বলো সবাই, কে দিবে? আচ্ছা আপনারা সিলেটের শাহজালাল মাজার নাম শুনছেন না সবাই? আমি গত বছর গেছি, তার আগের বছর গেছি। আমি একটা জিনিস দেখলাম, দেখবেন যে মাজারের ওই গেটের কাছে ফকির থাকে, থাকে না? ওদের হাতে কি থাকে? থালা বা প্লেট, হচ্ছে প্লেট। ঠিক বলছেন ভাই। দেখবেন যে শুরুতে ঢুকলে দেন দেন একটু দেন, কিছু দেন, দেন দেন কিছু দেন। আচ্ছা মিয়া আপনি পুরো বছরে গেছেন একবার, পুরো বছরে আমি গেছি একবার। আর ফকিরের বাচ্চা ফকির সারা জীবন দরগাতেই আছে। ও যখন হাতটা পেতে থাকে, আমি আসিফ এটা মেসেজটা বুঝি দিল থেকে, যে দরবারের ফকির গেটের কাছে বসে বসে এটাই বুঝায় দেয়, বাবা যদি কিছু দেওয়ার মালিক হতো তোর আগে আমি বড়লোক হয়ে যেতাম। বোঝে নাই? মহিলা বোঝে নাই। বাবা ছেলে দাও, বাবা মুরগি দিব, গরু দিব, টাকা দিব, সব দিয়ে দেয়। ইয়াহাবুলি মাইয়াশা উইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উযকুর। ছেলে দেওয়ার মালিক আল্লাহ তাআলা, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আর যাকে চায় তাকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। এই কারিগরও একজন, তিনি কে? আল্লাহ বলছেন, নবী পীরের ছেলে পীর হয়ে যায়। আচ্ছা আমাদের প্রথম নবীর নাম কি? আটকান কেন? বলো সবাই, প্রথম নবীর নাম কি? আদমের সন্তান শীষ আলাইহিস সালাম একজন নবী। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তার সন্তান ইসমাইল একজন নবী।
ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান একজন নবী। ও নবী, এই নবীর সন্তান যদি নবী হইতে পারে, তো আপনার সন্তান যদি বেঁচে থেকে বড় হয়ে যায়, ছেলেরা, আপনার উম্মতরা ওহী লাগবে না, নবুয়ত লাগবে না, আবেগে আবেগে আপনার ছেলেকে তারা নবী বানাই ফেলবে। কথা ঠিক আছে কিনা বলতে হবে সিরাজগঞ্জের ভাইরা। যাতে এই ফিতনা তৈরি না হয়, তাই অল্প বয়সে আপনার সন্তানকে তুলে নিয়েছে একজন, তিনি কে? 3 নাম্বার তাফসীর বলবো, তবে একটা জিজ্ঞেস করতে চাই কথা। আপনারা সবাই মিজানুর রহমান আজহারি কি জানেন না? সবাই যুবকদের কলিজার টুকরা মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা বলেন? আমি কিন্তু ভাই সত্য কথা বলি, আমি কিন্তু আজহারিকে 2 চোখের বিষ মনে করতাম ভাই। আমি এটা আগেও বলেছি, আজও বললাম, আমার 2 চোখের বিষ ছিল মিজানুর রহমান আজহারি সাহেব। আমি দেখতে পারতাম না 2 চোখে, কারণ ভাবতাম যে আরে ওয়াজ মাহফিলে মানুষজন আসবে, দিন দুনিয়ার কথা শুনবে, আখিরাতের কথা শুনবে, ইখলাস নিয়ে কথা বলবে, কিসের ইংরেজি, কিসের এই সেই ঢং চং ভাব। এটা আমার ওই সময়ের চিন্তা ছিল। সত্য কথা হচ্ছে, আজহারি সাহেব যখন জনপ্রিয় হয়ে উঠলেন পুরো বাংলাদেশে, আমাদের মতো হুজুররাই মাইককে সামনে নিয়ে আমরা বলেছিলাম আজহারি সাহেব হচ্ছেন কাফের। এই ঘোষণা আসছিল না বাংলাদেশে? আমাকে বলতে হবে না, আমি ওয়াজ করব, আসছিল না বাংলাদেশে? শুধু এতটুকু নয়, আমি কয়টা বলবো আপনাকে। আজহারি সাহেবকে 2019 সালে ব্যানার দেওয়া হয়েছে, বিশাল লম্বা ব্যানার, ব্যানারে তার ছবি দেওয়া হয়েছে, আর মহিলারা জুতা খুলে ব্যানারে জুতা মারছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, মন থেকে আজহারিকে নিয়ে এত অপপ্রচার, এত মারামারি, এত কাফের ঘোষণা, আপনারাই বলবেন, আমি না। আজহারির সম্মান কি এগুলোর জন্য কমে গেছে না বেড়ে গেছে? আল্লাহ যার সম্মানকে বাড়াতে চায়, তার সম্মান ছিনিমিনি খেলে কেউ সম্মান কমাইতে পারে না। এবার আসেন আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক। না, আমিনটা আরো জোরে চাই, বলো সময় আমিন। তাকে বলা হলো তিনি হচ্ছেন রাজাকার। বলতে আমার কষ্ট লাগে আসলে, হ্যাঁ। আর শুধু কি এতটুকু সিরাজগঞ্জের ভাইরা, তাকে রাজাকার প্রমাণ করতে মিথ্যা সাক্ষী সুদ্ধা হাজির করা হলো। ইভেন তাকে সংসদ ভবনে বলা হলো পেছন থেকে, বেঞ্চ থেকে রাজাকার। উনি বলেছিলেন, আমাকে রাজাকার বলে কেউ যদি রাজাকার প্রমাণ করতে না পারে, 10 কোটি টাকার মানহানি মামলা করব আমি। আর উনি শেষ সময় স্পষ্ট বলেছিলেন, সাঈদীর গায়ে 1971 সালের কোন কাদা লাগে নাই, লাগে নাই, লাগে নাই সিরাজগঞ্জের ভাইরা আমার। অতএব আমি সাঈদীকে যে রাজাকার বলবে, এটা স্পষ্ট বুঝতে হবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান যুবক ভাইরা আমার। কি প্রমাণ করার ট্রাই করলেন আপনারা? আর আল্লাহ কি বলল? যত অপপ্রচার করবি, নো টেনশন, সাঈদীর সম্মান আল্লাহ বাড়াবে। কিসের আওয়ামী লীগ? পুরো পৃথিবী ট্রাই করে তার সম্মান কেউ কমাইতে পারবে না, ঠিক কিনা বলে? তার সম্মান আকাশচুম্বী থেকেই গেল, কে কমাইতে পারলো না। মামুনুল হক সাহেব সেদিন বললেন যশোরের মাহফিলে, উনি বললেন যে আল্লাহর বান্দা সাঈদী সাহেব বছরের পর বছর কারাগারে জীবন কাটিয়েছে, জীবনকে শহীদ করেছে, বাট বাতিলের সামনে এক মুহূর্তের জন্য তার মাথার মতো করে দাঁড়ায়। এবার আসেন নবীর বেলায়। নবী যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করলেন, কাফেরদের মাথা খারাপ, সবাই তো মুসলমান হয়ে যায়, ব্যাপার স্যাপার তো খুবই খারাপ হয়ে গেছে। হাজী সাহেবরা হজ করতে আসছে, কাফেররা বলছে, এই হাজী সাহেবরা শোনো, এই মক্কা এক পাগল আবির্ভাব করেছে, খবরদার এই পাগলের কথা যেই শুনবে সেই জাদুগ্রস্ত হয়ে যাবে, খবরদার, ডোন্ট গো টু হিম, কেউ কাছে যেও না। মানুষের স্বভাব হলো মানুষকে যা নিষেধ করা হয় বেশি, মানুষ তা করে বেশি। তো লোকেরা বলছে, পাগল এইটা আবার কে? বলছে নাম হচ্ছে মুহাম্মদ। বলছে ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো সেই মুহাম্মদ কে। তো সবাই আমার 2 হাত দেখেন, কাফেররা 2 কানে 2 হাত দিয়েছে, মুরব্বীরা যুবক ভাই এই হাত তো দেখা যায় নাকি? এই দেখেন,
দুই হাত দুই কানে দিয়ে যাচ্ছে, মুহাম্মদকে দেখবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শুধু দেখবে, শুনবে না, শুনলে তো জাদুগ্রস্ত হয়ে যাবে, তাই কানে হাত দিয়ে রাখছে। দুই কানে হাত দিয়ে কাফেররা সবাই মিলে গেছে হাতিমে কাবা বা কাবার সামনে। আর গিয়ে দেখছে যে একজন সুশ্রী যুবক, চেহারা চাঁদের মতো সুন্দর, চুলগুলো সুন্দর সুন্দর গোছানো, সিঁথি করা। আর সেই যুবকের চেহারা এত সুন্দর দেখেই মনে হচ্ছে মহামানব বসে আছে। এই চেহারা দেখে কাফেররা এবং যারা হাজী সাহেবরা আসছে ওরা বলছে অসম্ভব, এত হ্যান্ডসাম যুবক তো কখনো পাগল হইতে পারে না। এবার তারা দুই কান থেকে দুই হাত হটিয়ে দিয়েছে। ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহু আকবার। জান্নাহ وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله রায়হাটি দিয়ারপাড়া কেন্দ্রীয় জামিয়া মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের এই মাহফিল 29 নভেম্বর এবং 30 নভেম্বর। আমাদের আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল আলিম সরকার, শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক, সালঙ্গা থানা বিএনপি। আব্দুল আলিম সরকার স্যার কি আসছেন? স্যার কোথায় আছে? ও স্যার আমার পাশে আছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। না, এটা সিরাজগঞ্জের সাউন্ডে আমিন হয় না, আর আপনাদের তো ভাইবই আলাদা, ভাবই আলাদা। সিরাজগঞ্জের মানুষের যুবক ভাইরা, আজ আমার এই প্রোগ্রামে চিফ গেস্ট বা প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ রকিবুর রহমান টুটুল, ব্যবস্থাপনা পরিচালক, নাহার এগ্রো গ্রুপ। স্যার তো আসছিলেন তাই না? উনি চলে গেছেন? চলে গেছে। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা রাকিব স্যারকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমার পূর্বে কথা বলেছে প্রিয় ভাই মুফতি নূর উদ্দিন নোমানী, খতিব বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। বিশেষ অতিথি রয়েছেন অনেকেই, সবার নাম করা পসিবল নয়। আছেন রুহি আফজাল, আর আছেন রকিবুল করিম, আইনুল হক, হারুনুর রশিদ, দুলাল খান, নাজমুল হুদা ভাই, গোলাম সরওয়ার দুলাল, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, রুহুল আমিন ভাই সহ যারাই রয়েছে, আমি সকলের জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলের পরিশ্রমকে, কষ্টকে, এই স্ট্রাগলকে, এই মেহনতকে, এই প্রচেষ্টাকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। কুফুয়ান আহাদ। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى في كلامه المجيد: إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون.